হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা শিখব কিভাবে স্মুথ টেক্সট অ্যানিমেশন তৈরি করতে হয়। তো চলুন যাওয়া যাক। আমাদের প্রথমে একটি টেক্সট লাগবে। তো আমরা টেক্সট নিয়ে নিলাম, মোশন। এবার আমরা চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্স। এবার এখান থেকে মোশনটাকে সিলেক্ট করব, তারপর একটি ফন্ট ইউজ করব। ফন্ট একটু বোল্ড টাইপের হতে হবে, বোল্ড টাইপ ফন্ট ইউজ করব। তো ফন্টটিকে সেন্টার অ্যালাইন করে দেব। এবার আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলসে। চ্যানেলটা একটু বড় করে নেব। আমরা প্রথমে একটি ইফেক্ট নেব। ইফেক্টটির নাম হচ্ছে ট্রান্সফর্ম। তো ইফেক্টে চলে যাব, লিখব ট্রান্সফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব টেক্সটের উপরে। এবার এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে আমরা ফার্স্ট ফ্রেমে যাব ভিডিওর। এখান থেকে পজিশনে একটি অ্যাঙ্কর পয়েন্ট সেট করব এবং অপোজিটে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করব। তো পজিশনের ভ্যালুটা সেট করব 640 অ্যান্ড অপাসিটি 0। এবার আমরা ভিডিওর আগে যাব, আমরা 10 ফ্রেম যাই। পজিশনের ভ্যালুটাকে আবার রিসেট করে দেব, অপাসিটি কি ফ্রেমটাকে আবার রিসেট করে দেব। তো এবার দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি মোশন তৈরি হয়েছে এবং এটিকে আমরা ধরে ইজি ইন করে দেব এবং ইজি ইজ আউট করে দেব। এই দুটোকেও সেম, ইজ ইন অ্যান্ড ইজ আউট। এবং এখানে আমরা চলে যাব আমাদের গ্রাফসে। গ্রাফ থেকে আমরা এই পাশের ভলিউমটাকে একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন সেম কাজ এখানেও করব। এখান থেকে নিচেরটা সিলেক্ট করব এবং নিচেরটা একটু বাড়িয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন আমরা এটাকে আগে একটি নেস্ট করে নেব এবং নেস্ট করে নিলাম। এবার আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমরা অ্যাপ্লাই করব ক্রপ। এবার আমরা আমাদের প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য একটি করে এই টেক্সটের কপি লাগবে। যেহেতু আমাদের এখানে 6টি ওয়ার্ড আছে, তো আমরা এখানে 6টি কপি করব। তো চলুন 6টি কপি করা যাক। 1 2 3 4 5 6। সবগুলোকে আমরা হাইড করে দেব। এবার আমরা নিচের ফ্রেমটাকে রাখবো। তো নিচের ফ্রেমটাকে আমরা ফার্স্ট ফ্রেম ধরবো, তাহলে এটা আসে এম। তো আমরা এম এর উপরে একটা মাস্কিং অ্যাপ্লাই করব। ক্রপ, দেখতে পাচ্ছেন ক্রপ আমরা এম এর উপরে রাখবো। ক্রপিং ডান। এবার সবার আগে এখানে আসার পরে টু ফ্রেম যাওয়ার পরে আমরা পরের লেটারটিকে নিয়ে আসবো। তারপরে আবার 2 ফ্রেম যাওয়ার পরে পরের লেটারটি দিয়ে দেবো। তারপরে আবার 2 ফ্রেম যাওয়ার পরে পরের লেটারটি দিয়ে দেবো এবং আবার পরের 2 ফ্রেম যাওয়ার পরে আবার পরের লেটারটি দিয়ে দেবো। তারপরে আবার 2 ফ্রেম যাওয়ার পরে পরের লেটারটিকে দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়েছে। এবং এই ছিল আমাদের ভিডিও এবং আমরা এই সবগুলোকে নিয়ে আরও একটি নেক্সট তৈরি করব। তো দেখতে পেলেন। এবার আমরা এখানে একটি জুম ইন এবং জুম আউটের একটি ইফেক্ট তৈরি করব। সেহেতু আমরা এই দুটোকে এজে এজ করে দেবো এবং এজে আউট করে দেবো। এবং দেখতে পাচ্ছেন টেক্সটগুলো কি সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তো এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।